কুরুক্ষেত্রের পবিত্র মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন অর্জুন। ইতিমধ্যেই শঙ্খ বেজেছে, রথগুলি একে অপরের মুখোমুখি, যোদ্ধারা অপেক্ষা করছে। কিন্তু তার মন অস্থির। তিনি দূরের দিকে তাকালেন এবং তিনি যা দেখেন তা কেবল একটি সেনাবাহিনী নয়, তার ভাই, তার চাচাতো ভাই, তার প্রভুরা। যে ভীষ্মকে পিতামহের মতো মানুষ করেছেন, তার বিরুদ্ধে তিনি কিভাবে ধনুক তুলতে পারেন? তিনি কিভাবে দ্রোণকে লক্ষ্য করতে পারেন, যিনি তাকে যুদ্ধের প্রতিটি শিল্প শিখিয়েছিলেন? তার পা বেঁকে যায়, তার শ্বাস ভেঙে যায় এবং গান্ডীব ধনুক তার হাত থেকে পিছলে যায়। এখানেই ভগবদ্গীতার জন্ম হয়েছে, নিশ্চিতভাবে নয়, দুর্বলতা। কৃষ্ণ তাকে এমন শব্দ দিয়ে সম্বোধন করেছেন যা যুগ অতিক্রম করে। ক্লাবির কাছে যেও না, পার্থ, এটা তোমার না। 2:3 হে অর্জুন, দুর্বলতার কাছে হার মানবেন না, এটা তোমার যোগ্য না। দৃশ্যটি সার্বজনীন, তবে এটি গভীর অন্তরঙ্গ। কার জন্য? তাদের জীবনে পক্ষাঘাতের সেই মুহূর্তটি অনুভব করেনি যখন কর্তব্যকে অসম্ভব মনে হয়, যখন ন্যায়বিচারকে নিষ্ঠুর মনে হয়, যখন কর্ম হৃদয়ের সাথে বিশ্বাসঘাতকতা বলে মনে হয়। অর্জুন শুধু মহাভারতের নায়ক নন, তিনি আমাদের নিজের আত্মার প্রতিধ্বনি যখন আমরা নিজেদেরকে পরীক্ষার মুখোমুখি দেখি। ধর্মগ্রন্থ আমাদের বলে যে ধর্ম সবসময় পরিষ্কার না। কখনো কখনো ধার্মিকতার পথ নিশ্চিত করা হয় না, তবে দ্বিধা নিয়ে। অর্জুন পালাতে চেয়েছিলেন, অস্ত্র সুইজে দিতে চেয়েছিলেন, নিষ্ক্রিয়তা বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু কৃষ্ণ তাকে দেখান যে নিষ্ক্রিয়তা সত্যে এটিও কর্ম এবং প্রায়শই সবচেয়ে ফলদায়ক। নিজের দ্বারা পালন করা অন্যের ধর্মের চেয়ে গুণবিহীন নিজের ধর্মেই উত্তম। 3:5 অন্যের দায়িত্ব নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের দায়িত্ব, এমনকি অসম্পূর্ণভাবে পালন করা ভাল। এই অনুচ্ছেদটি আমাদের একটি গভীর দানের আমন্ত্রণ জানায়। আমরা কত ঘন আমাদের নিজস্ব ধর্ম থেকে পালাতে চাই, নরম, আরও আরামদায়ক পথ পছন্দ করি, যা আমাদের তাৎক্ষণিক দুঃখকষ্ট থেকে রক্ষা করে। কিন্তু যতবারই আমরা যা সঠিকতা থেকে মুখ ফিরিয়ে নিই, আমাদের মধ্যে একটা অদৃশ্য ক্ষত তৈরি হয়। মহাভারতে অর্জুন মাথা নত করলেও কৃষ্ণ তাকে নিন্দা করেন না। তিনি তাকে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি অফার করেন, চিরন্তন আত্মার, যা জন্ম নেয় না, মরে না। তিনি জন্মগ্রহণ করেন না, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তিনি কখনো হবেন না এবং তিনি আর কখনো হবেন না। 2:20 আত্মা কখনই জন্মায়নি এবং কখনো মরেনি। এটি সৃষ্টি হয়নি এবং এটি কখনই ধ্বংস হবে না। এই শব্দগুলি ভিতরের গানটার মতো অনুরণিত হয়। যা মরে তা দেহ, রূপ, ভূমিকা। কিন্তু সত্তার সারমর্ম অপরিবর্তনীয়। এই সত্য যে কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন, আপনি ধ্বংস করার জন্য যুদ্ধ করেন না, আপনি ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেন। আপনি মৃত্যু ঘটান এমন নন, আপনি ঐশ্বরিক আদেশের যন্ত্র। তাই একটি প্রশ্ন জাগে, এবং আপনি, আপনার নিজের জীবনে, কি আপনাকে আটকে রেখেছে? কি ভয় আপনার হাত থেকে আপনার ধনুক স্লিপ করা হয়? এটি কি হতাশার ভয়, ব্যর্থ হওয়ার ভয়, যা আপনার কাছে প্রিয় তা হারানোর ভয়? কৃষ্ণ অর্জুনকে সংবেদনশীল হতে বলেন না। তিনি তাকে তার আবেগের জোরে দেখতে বলেন, তার প্রকৃত প্রকৃতি মনে রাখতে বলেন। মন্দের কাছে যেও না, ভালোর কাছে যেও না, অন্ধকারে যেও না, আলোর কাছে যেও না, মৃত্যুতে যেও না, অমৃতের দিকে যেও না। January 3, 28 আমাকে অবাস্তব থেকে বাস্তবে, অন্ধকার থেকে আলোতে, মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যাও। এই প্রাচীন মন্ত্রটি কৃষ্ণের আহ্বানের সাথে অনুরণিত হয়, বিভ্রান্তি থেকে স্পষ্টতায়, সন্দেহ থেকে সত্যে, ভয় থেকে সাহসে ওঠার জন্য। কুরুক্ষেত্রের মাঠ শুধু একটি ঐতিহাসিক স্থান না, এটা আমাদের মধ্যেই আছে, যখনই আমাদের ভাষাকে মেনে নেওয়া বা আত্মার ডাকে সাড়া দেওয়ার মধ্যে থেকে বেছে নিতে বলা হয়। অর্জুন মাথা নত করে, কিন্তু তার কান খোলা। সে শোনে। আর এভাবেই পবিত্র সংলাপের জন্ম হয়। আপনিও, যখন আপনার হৃদয় কেঁপে ওঠে, আপনি কি ভিতরের কণ্ঠস্বর শোনার জন্য সময় নেন, সেই নীরব উপস্থিতি যা আপনাকে ফিসফিস করে বলে যে আপনি আপনার সন্দেহের চেয়ে বার। কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে আছেন এবং তাকে ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত এবং শক্তিশালী শিক্ষার একটি অফার করেন। আপনার কর্মের অধিকার আছে, ফলের উপর কখনোই না। 2:4 আপনার কর্ম করার অধিকার আছে, কিন্তু তার ফল কখনোই না। এই আজাদটি আত্মার জন্য একটি কম্পাসের মাল। এটি আমাদের শেখায় যে আমাদের প্রকৃত স্বাধীনতা ফলাফলের মধ্যে নয়, কিন্তু আমরা যে প্রচেষ্টা ব্যয় করি তার মধ্যে রয়েছে। কর্ম আমাদের ডোমেইন, ফল ঐশ্বরিক আইনের অন্তর্গত। এটি একটি আপাতদৃষ্টিতে সহজ পাঠ, কিন্তু অসীম গভীরতার একটি। মধ্যরামাদনেই নীতি রামের উদাহরণের মাধ্যমে জীবনে আসে। কৈকেয়ী যখন তার নির্বাসনের জন্য অনুরোধ করেন, তখন রাম বিদ্রোহ করতে, তর্ক করতে এবং অন্যায়ের নিন্দা করতে পারতেন। কিন্তু নিজের আরামের জন্য অভিনয় করেন না। তিনি নির্জনতার সাথে নির্বাসন গ্রহণ করেন, কারণ তিনি এই অগ্নিপরীক্ষার ক্ষতি নেয়, ধর্মের পরিপূর্ণতা দেখেন। পুত্র এবং রাজা হিসাবে তার কর্তব্য তার ইচ্ছার আগে আসে। এই কারণেই সে বিদ্বেষ ছাড়াই বনের দিকে চলে যায়, কারণ তার জন্য সৎকর্ম নিজেই একটি নৈবেদ্য। এখানেই অভিনয় এবং জ্ঞানার মধ্যে পার্থক্য রয়েছে।
ধর্ম অনুসারে কাজ করা হচ্ছে সঠিক কাজ করা, যদিও ফলাফল অনিশ্চিত হয়, এমনকি যদি পুরস্কার কখনো না আসে। অন্যদিকে গণনা করা লাভের গ্যারান্টি ব্যতীত কিছু গ্রহণ করছে না। আপনি যারা শুনছেন, আপনি কতবার আপনার কাজ থেকে বিরত থাকেন, কারণ এটি অন্যায় নয়, বরং আপনি সন্দেহ করেন যে আপনি প্রতিদানে কি পাবেন। কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে ফলের শিকল মানুষের প্রতি আসক্তি। মতভেদ বলা হয়, একটি জীব কর্ম দ্বারা জন্মগ্রহণ করে এবং কর্ম দ্বারা দ্রবীভূত হয়। কর্মের মাধ্যমেই মানুষের জন্ম হয় এবং কর্মের মাধ্যমেই সে বিলীন হয়ে যায়। কিন্তু তিনি একটি অপরিহার্য সূক্ষ্মতা যোগ করেন, সংযুক্তি ছাড়া সম্পাদিত কর্ম শুদ্ধ হয় যখন পুরস্কারের জন্য করা ক্রিয়া বাধাই করে। দ্য মহাভারত ভীষ্মের সাথে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে। তার সারা জীবন ধরে তিনি দায়িত্বের বাইরে কাজ করেন, তার পিতার জন্য ব্রহ্মচর্যের শপথ নেন, তারপর কৌরবদের বিশ্বস্ততার সাথে নেতৃত্ব দেন, যদিও তার হৃদয় পাণ্ডবদের ন্যায়বিচারকে স্বীকৃতি দেয়। তার শক্তি অপরিসীম, কিন্তু শপথের প্রতি তার আসক্তি তাকে বন্দী করে রাখে। তিনি আমাদের দেখান যে এমনকি একটি মহৎ কর্ম একটি শৃঙ্খল হতে পারে যদি এটি ঐশ্বরিক আদেশের পরিবর্তে অহংকার সাথে সংযুক্ত থাকে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সঙ্গ ত্যাগ করে তোমার কর্মযোগে কর। 248 যোগে প্রতিষ্ঠিত সমস্ত আসক্তি ত্যাগ করে তোমার কর্ম সম্পাদন কর। যোগব্যায়াম এখানে ভারসাম্য সম্পর্কে। এটা জগৎ ত্যাগ করার বিষয়ে নয়, বরং প্রত্যাশা ফলাফলের তৃষ্ণা ত্যাগ করার কথা। এটা হল একজনের হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে অভিনয় করা, যখন এটি ভাগ্য বুনতে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া হয়। যদি আমরা এই নীতির উপর দান করি, আমরা দেখতে পাই যে এটি আমাদের দৈনন্দিন জীবনকে পরিবর্তন করে। ফলাফলের প্রতি আবেশ ছাড়াই কাজ করা, বিনিময়ে কিছু দাবি না করে প্রেম করা, স্বীকৃতির আশা না করে সেবা করা, ব্যর্থতার ভয় না করে অধ্যয়ন করা, এটি অস্তিত্বের স্বাদকে বদলে দেয়। কারণ স্বাধীনতা আমাদের যা আছে তাতে নেয়, আমরা যা করি তার বিশুদ্ধতা। মতেউপনিষদ বলা হয়, কারণ জনক এবং অন্যরা কর্মে সিদ্ধি লাভ করেছে। 3:2 গীতা একটি বৈদিক নীতির প্রতিনিধিত্ব করে। এমনকি জনকের মতো রাজারাও কর্মের মাধ্যমে সিদ্ধি অর্জন করেছিলেন। জনক একজন সন্ন্যাসী রাজা, একজন মুক্ত ঋষি হিসাবে তার রাজ্যে শাসন করেছিলেন। কিভাবে? কারণ তিনি ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করেছেন, প্রতিটি কর্মকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন। তাই আমি আপনাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করি, আপনার দৈনন্দিন জীবনে আপনার কাজগুলি কি একটি বোঝা, এমন একটি ফলাফলের প্রতি দৌড় যা আপনাকে ক্রমাগত এড়িয়ে চলে? অথবা আপনি একটি অর্ঘ হিসাবে তাদের অভিজ্ঞতা, আভ্যন্তরীণ সম্প্রীতির দিকে একটি মার্চ? কর্মের পথ, যেমন কৃষ্ণ এটি প্রকাশ করেছেন, নিষ্ক্রিয়তা বা উদাসীনতার একটি না। এটি জীবনের সম্পূর্ণ বাস্তবতার একটি, তবে একটি স্পষ্ট সচেতনতার সাথে যে ফলাফলটি সিদ্ধান্ত নেওয়া আমাদের না। যখন আপনি যা সঠিকতা করেন, আপনি ঐশ্বরিক বেদিতে ফল রাখেন এবং আপনার হাঁটা চালিয়ে যান। বনে রাম, সিংহাসনে জনক, রথে অর্জুন সকলেই আমাদের দেখান যে আসক্তি ছাড়া কর্মেই মুক্তির চাবিকাঠি। যা মানুষকে আবদ্ধ করে তা কর্ম নয়, প্রত্যাশা, এবং যা তাকে মুক্তি দেয় তা হল সত্যে সম্পন্ন ইঙ্গিতের বিশুদ্ধতা। উপনিষদের ঋষিরা একটি সরল এবং অসীম সত্য প্রেরণ করেছেন। আত্মা বা হে অর্জুন দেখা, শোনা, চিন্তা করা এবং দান করা। 2.4.5 আত্মানকে অবশ্যই দেখা, শোনা, প্রতিফলিত এবং দান করতে হবে। এই চারটি ধাপ সত্য জ্ঞানের পথকে সংজ্ঞায়িত করে। দেখা মানে যা আছে তার মধ্যে আত্মার উপস্থিতি চিনতে পারা। শ্রবণ হচ্ছে শাস্ত্র এবং গুরুর কণ্ঠ শোনা। প্রতিফলন আমাদের যুক্তি সঙ্গে এই সত্য মোকাবিলা করা হয়। অবশেষে ধ্যান এই সত্যের সাথে একীভূত হচ্ছে, যতক্ষণ না আমরা এর সাথে এক হয়ে উঠি। কৃষ্ণ অর্জুনকে এই একই শিক্ষার কথা মনে করিয়ে দেন। প্রকৃত জ্ঞান হল তথ্য সংগ্রহ নয়, বরং একতার প্রত্যক্ষ দৃষ্টি। অর্জুন চেয়েছিলেন যুক্তি, ব্যাখ্যা, না জেতা। কৃষ্ণ তাকে একটি দর্শন দেন, অমর আত্মার। অস্ত্র তাকে কাটাতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না। 2:23 কোন অস্ত্র একে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না। আত্মা সকল অর্জনের ঊর্ধ্বে। এর জন্ম হয় না, মৃত্যু হয় না, পরিবর্তন হয় না। এই শরীর যাকে আমরা নিজেদের বলে বিশ্বাস করি একটি পোশাক, যা আত্মা পরে রাখে এবং খুলে ফেলে। এটা জেনে একজন মানুষ তার পুরানো জামা খুলে নতুন করে পরে। 2:22 মানুষ যেমন তার জীর্ণ বস্ত্র ত্যাগ করে এবং নতুন পরিধান করে, তেমনি আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে এবং নতুন পরিধান করে। বেদান্তিক দর্শন আমাদের বলে যে অজ্ঞতা, অবিদ্যা, দুঃখের মূল। আমরা নিজেদেরকে বিশ্বাস করি যা পরিবর্তন হয়, শরীর, চিন্তাভাবনা, আবেগ। কিন্তু যিনি আত্মাকে দেখেন তিনি এর মধ্যে একটি অচল শিক্ষাকে চিনতে পারেন, যা সমস্ত প্রাণীর মধ্যে অভিন্ন। দেখা সান ফিলস তুমি সারাংশ হোরাইট কেটো। 6.8.7 এই সহজ বাক্যটিতে সমগ্র শিক্ষা রয়েছে। স্বতন্ত্র আত্মা ব্রহ্ম থেকে পৃথক নয়, পরম। আপনি বাইরে যা খুঁজছেন তা ইতিমধ্যে আপনার সারাংশ। কৃষ্ণ অর্জুনকে এই বিষয়টিতে জোর দিয়েছেন।
পণ্ডিতেরা জ্ঞান ও নম্রতার অধিকারী ব্রাহ্মণের প্রতি গরু, হাতি, কুকুর এবং কুকুর বাখাকের প্রতি সমান মনোভাব পোষণ করেন। 518 জ্ঞানী ব্যক্তি নম্র ব্রাহ্মণ, একটি গরু, একটি হাতি, একটি কুকুর বা একটি কুকুর বাক্ষককে সমতার সাথে দেখেন। জ্ঞান বুঝে থাকে না, বৈচিত্র্যের মধ্য দিয়ে একতা দেখার ক্ষমতায় থাকে। মধ্যে মহাভারত, যুধিষ্ঠির বারবার পরীক্ষিত। এটি তার শক্তি নাই যা তাকে আলাদা করে, তবে তার বোঝার ক্ষমতা। যখন দ্বিধাদ্বন্দ্বের সম্মুখীন হন, তিনি সর্বদা চেহারার বাইরে সার্বজনীন সত্যের সন্ধান করেন। তার ধর্ম আবেগ বা ক্রোধের উপর ভিত্তি করে নেয়, কিন্তু জ্ঞানের উপর ভিত্তি করে যে সমস্ত প্রাণী একই আত্মা বহন করে। কিন্তু এই দৃষ্টি শুধুমাত্র যুক্তি দ্বারা অর্জিত হয় না। বেদ বলে, প্রচার দ্বারা আত্মা পাওয়া যায় না, না জ্ঞান দ্বারা, না অনেক শ্রবণ দ্বারা। January 2, 23 আত্মান দীর্ঘ বক্তৃতা দ্বারা উপলব্ধি করা যায় না, না বুদ্ধি দ্বারা, না অধ্যয়ন দ্বারা। তাহলে কিভাবে? অন্তরের পরিশুদ্ধি দ্বারা, আন্তরিকতার দ্বারা, নিরবদান দ্বারা, যা পর্দা গলিয়ে দেয়। আপনি যারা শুনেছেন, আপনি কতবার আপনার চিন্তা, আপনার ক্ষত, আপনার ক্ষণস্থায়ী সাফল্যের সাথে চিহ্নিত করেছেন? কিন্তু আপনি যদি চোখ বন্ধ করে গভীরভাবে তাকান, আপনি কি আপনার মধ্যে একটি অপরিবর্তনীয় উপস্থিতি অনুভব করেন না, যা আপনার শৈশবে ছিল, যা আজ আছে এবং যা সব কিছু বদলে গেলেও থাকবে? দ্য মুন্ডক উপনিষদ আমাদের একটি আকর্ষণীয় চিত্র অফার করে। দুই সুপর্ণা একসাথে মিলিত হয়েছে, একই গাছকে তাদের বন্ধু হিসাবে আলিঙ্গন করেছে। 301-201 দুটি পাখি বন্ধুত্বে আবদ্ধ, একই গাছে বিশ্রাম নেয়, একটি ফল খায়, অন্যটি কেবল দেখে। একটি হল স্বতন্ত্র আত্মা, যা আনন্দ এবং বেদনা অনুভব করে। অপরটি পরম সদম, অপরিবর্তনীয় সাক্ষী। যে পাখি খায় সেই পাখি থেকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়াই জ্ঞানের মধ্যে রয়েছে যে পাখিটি চিন্তা করে। অর্জুন তার হতাশার মাঝে এই আমন্ত্রণটি পান, আপনার ভয়, আপনার সংযুক্তি, আপনার ক্ষণস্থায়ী আবেগ দিয়ে নিজেকে চিহ্নিত করবেন না। গভীরভাবে দেখুন, আবিষ্কার করুন যে আপনি কেবল এই যোদ্ধা নন, এই পুত্র, এই ভাই। তাই আমি আপনাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করি, যখন আপনার জীবনের সবকিছু দোদুল্যমান হয়, যখন আপনার পরিচয় নাড়ে যায়, যখন আপনার ভূমিকাগুলি ভেঙে যায়, আপনি কিসের উপর নির্ভর করেন? আপনি কি আবিষ্কার করেন যে স্থির কেন্দ্র সেই নীরব শিখা যা কখনই নিভে যায় না? যিনি আমাকে ভক্তি সহকারে পাতা, ফুল, ফল এবং জল নিবেদন করেন। 926 যে আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা জল দেয়, আমি গ্রহণ করি। রামায়ণে হনুমানের রাজ্য বাঁধন ছিল না, কিন্তু তার হৃদয় রামের প্রতি ভালোবাসায় পূর্ণ ছিল। এটি নৈবেদ্যের মহত্ব নাই যা ঈশ্বরকে নাড়া দেয়, কিন্তু আন্তরিকতা। আপনি যারা শুনেছেন, আপনি প্রতিদিন ঈশ্বরের সামনে কি রাখেন, একটি প্রাণহীন আচার নাকি আপনার নগ্ন, মুখোশহীন হৃদয়? হে অর্জুন, সঙ্গ ত্যাগ করে তোমার কর্মযোগে কর। 248 যোগে স্থাপিত সমস্ত আসক্তি ত্যাগ করে আপনার কর্ম সম্পাদন করুন। ঋষিরা বলেছিলেন, যে নিজেকে জগতের সাথে সংযুক্ত করে সে এর অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ, যে অন্তরে পরিত্যাগ করে এমনকি জগতের মধ্যেও সে মুক্ত থাকে। তুমি তোমার শান্তি কোথায় পাও? দেখলে নাকি আভ্যন্তরীণ বিচ্ছিন্নতা যা প্রতিটি কাজকে একটি প্রস্তাবে রূপান্তরিত করে? কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেন। বিশ্বরূপ আকাশে 1000 সূর্য একসাথে উদিত হবে। 11-12 যদি 1000 সূর্য আকাশে একসাথে উদিত হয়, তবে তাদের তেজ এই রূপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না। অর্জুন সমগ্র বিশ্বজগৎকে এক সত্তায় দেখেন, সময়, সৃষ্টি, ধ্বংস, সবকিছু। এটাই কি আমরা সবাই চাই না? ঘোমটার ওপারে দেখতে, চিনতে যে নক্ষত্রের মধ্যে যে আলো জ্বলে, সেই আলোই কি আমাদের মধ্যে জ্বলে?